হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো গত 14ই অক্টোবরটা আমাদের কলেজ থেকে আমাদের নিয়ে গিয়েছিল হাইকিংয়ে রূপকথা ইকো রিসোর্ট ক্লাস 11 অ্যান্ড 12। সো আমরা সেখানে পৌঁছাই, আমাদের গন্তব্যস্থল ছিল, তোমরা অনেকেই হয়তো দেখেছো যে একটা কুঠির মতন আছে, গ্রাম্য যে পরিবেশ করেছে, ওটা আমার ছিল গন্তব্যস্থল। সেখানে যেয়ে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। এটা ছিল আমাদের নতুন এক্সপিরিয়েন্স। কুয়ো থেকে জল তোলা, অনেকেই বা কুয়া দেখছে, আমি অবশ্য দেখি নাই। এখানে সবাই একসাথে জল তোলার ট্রাই করছিল, জল আমরা তুলতেও পেরেছিলাম। এই হাইকিংয়ে যে আমরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। এই হাইকিংটা তো ছিল আমাদের জন্য অনেক উপকারী। তারপরে এখানে ঢেকি ইউজ করে কী করে সেটাই তো নাজিফাটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল, কারণ কেউ আগেও হয়তো বা ঢেকি ইউজ করেছে। এটাও ছিল আমাদের কাছে নতুন, আমরা তো সবসময় ঢেকি পাই না, যেহেতু শহরে ঢেকি কারোর বাসায় নাই, গ্রামে হয়তো বা আছে। তবে এটা ছিল সেই কুয়াটা যেখান থেকে আমরা জল তুললাম একটু আগে। তো সবাই এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিল। এই ভিডিওটা ছিল জাস্ট ফর ফান, আর কিছুই না, আমি একটু মজা করার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। চলো আমরা এখন একটু ওয়াশরুমটা দেখে আসি। যেহেতু আমাদের কলেজে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই মিশের মোবাইলে আমি যেটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি সেইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তারপর তো লাঞ্চ শেষে আমার শুরু হয়ে গেল এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের থিম ছিল পুতুল নাচ। আমাদের নাচটা, আমাদের গেট আপ তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আমাদের রিহার্সেলও বেশি ছিল না, কিছু ঘন্টার রিহার্সেলে আমরা এই পারফরমেন্সটা করেছি। কেমন হয়েছে প্লিজ তোমরা বলো। পুরো ভিডিওটা দিতে পারি নাই, প্লাস কপিরাইট ইস্যুর জন্য গানটাও আমি অ্যাড করতে পারি নাই, সরি ফর দ্যাট। আমরা মোট ছিলাম এখানে 14 জন 11-এর, আর 12-এর আপুরা ছিল 11 জন। মোট আমরা ছিলাম 30 জন স্টুডেন্ট। সেই দিনটা তো আমাদের অনেক ভালো গিয়েছিল, সবাই একসাথে অনেক দিন পর কোথাও ঘুরতে গেলাম, সবাই একসাথে মিলে আনন্দ করলাম, ইয়ার্কি ফাজলামি করলাম, একসাথে ঘুরলাম, অনেক মজা করেছি আমরা। এগুলো তো ছিল সেদিনকার কয়েকটা ছবি। সো আজকের ভিডিওটাতে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।